আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে, তামাশা। এগুলো আল্লাহর শরীয়তের সাথে কি তামাশা। দিন কোন ফাইজলামির নাম না ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে, এটা হলো অতি ভালো সাজা। অতি ভালো সাজা তো চোর না নামক। এত মানুষ থাকতে, আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন? এই বিয়েগুলো বিশুদ্ধ নয়, এগুলো বিশুদ্ধ নয়, এগুলো জেনা হবে। বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিতি ইজাপুরু থাকতে হবে। এই মেয়ে, বাচ্চা মেয়ে, তার বাবা কোথায়, মা কোথায়, অভিভাবক কোথায়, কোথাকার মেয়ে। জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তান নেক্সুরতে ধোঁকা দেয়, তারা মনে করে আমরা হালাল করছি, অথচ তারা জেনায় লিপ্ত আছে। ঠিক। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। এগুলো জায়েজ নেই ভাই। কোন একদম অস্থায়ীভাবে কোন এক অফিসে অবস্থান নিয়েছে নিরাপত্তাজনিত কারণে, তারা জুমার নামাজের জন্য পার্শ্ববর্তী মসজিদে না গিয়ে স্বস্থানে জুমার নামাজ আদায় করে। এখন জানার বিষয় হলো তাদের জুমার নামাজ সহিহ হয় কিনা। ভাইরা আমার, কোথাও যদি কেউ এরকম নিরাপত্তাহীনতা অনুভব করেন যে আমি জুমার নামাজ পড়তে গেলে আমার বিপদ হবে, দেখতে হবে ইস্যুটা কি ধরনের। এখন একজন চুরি করে পালাইছে, একজন সন্ত্রাসী করে পালাইছে, মানুষ খুন করে পালাইছে, ধরা পড়বে, এই বয়সে জুমার নামাজ পড়তেছে না, এটা তো ভিন্ন জিনিস। কিন্তু কেউ এমন কোন পরিস্থিতি আছে যে সে বের হলেই তার জান জীবন হুমকির মধ্যে পড়বে, তখন তিনি বাসায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর জুমার নামাজ যদি তিনি জামাতের সাথে কোনো বাসায় পড়েন, তো জুমার নামাজ কোনো বাসায় করার জন্য শরীয়তে অনেক শর্ত আছে। সেই শর্তগুলো না পাওয়া গেলে দুই চারজন মিলে জুমার নামাজ শুরু করে দিলে নামাজ হয়ে যাবে, এত সোজা না। এই বিষয়ে পুরো ডিটেইল অবস্থাটা জানা দরকার যে আসলে কোন সিচুয়েশন, পরিস্থিতি কি, তারপরে মাসালার উত্তর দেওয়া সহজ হবে। আমি এখন যদি বলি তাহলে সেক্ষেত্রে সেটা অপূর্ণ থাকবে। এই জন্য এই মাসালাটাও কোনো দক্ষ বিদগ্ধ আলেমের সাথে দেখা করে বা ফোনে যোগাযোগ করে ডিটেইল বলে তারপর উত্তর দিবেন। এটা আমি স্কিপ করলাম, উত্তর দিলাম না। আমার এক সহকর্মী দাঁড়িয়ে ছোট ছোট করে রাখে, এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে হেসে বলে এতে কোনো সমস্যা নাই, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি। এই ব্যক্তি এখানে উপস্থিত আছে, দয়া করে কিছু বলে শাসনে চলে যাবে। আসামি হাজির। ভাইরা আমার, দাড়ি লম্বা করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেছেন আফুল্লুহা আরফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে, বুখারী হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে। এর আগে, এক মুষ্টির আগে সাহাবীদের কারো কাছ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই। এজন্য সারা বিশ্বের প্রায় সব উলামায়ে কেরাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব। কিছু ইখতিলাফ আছে, আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে। বেশিরভাগ আলেমদের মত হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব। ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে, আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে। বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব। আমরা বলি দাড়ি রাখা সুন্নাত, সেটা সুন্নাত এই অর্থে নবীজিও দাড়ি রেখেছেন, সেই হিসাবে সুন্নাত। কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায়, সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায়, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। অতএব ভাই, যদি কেউ মনে করে দাড়ি না রাখলে সমস্যা নেই, তার কাছে সমস্যার ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি। কেউ তো বলতে পারে নামাজ না পড়লেও সমস্যা নেই, কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহর নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই? আছে, আছে। কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহি করতে হবে কি হবে না? হবে। তবে আমাদের ভাই কেউ হয়তো মোটামুটি দাঁড়িয়ে দেখা শুরু করেছেন, আমরা তাকে অ্যাপ্রিশিয়েট করবো, আমরা তাকে দূরে সরাবো না। আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন। আমরা তাকে এটাকে লম্বা করার জন্য নসিহত করবো। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে, দাড়ির চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর, যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি। আছে না নেই? আছে, আছে। এটা শুনে আমার বেদায় আমাদের খুশি হয়ে গেছে, যাক আমাদের পক্ষে একটু আসলো। ভাইরা আমার, দাড়ি রাখা ওয়াজিব, সেটা নিয়ে কোনো আলাপ নাই, সেটা নিয়ে কোনো ছাড় নেই। কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে। অনেকে লম্বা দাঁড়িয়ে আছে, মুখ খারাপ করে, আছে না নাই? বাংলা একটা প্রবাদ আছে, হাজির সাহেবের মুখ খারাপ। কি বলে? হাজির সাহেবের মুখ খারাপ। এই লম্বা দাড়ি নিয়ে মুখ খারাপ করে কি করে না? এই লম্বা দাড়ি নিয়ে দোকানদার দেশি মশলা দিয়া ইন্ডিয়ান মশলা মিশিয়ে দেশি মশলাটা বলে বিক্রি করে কি করে না? তাহলে দাড়ি আছে, তিনি ওয়াজিব আমল করেছেন, সওয়াব পাবেন। কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাড়ি রেখে যে সওয়াব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটাকে। ঠিক না ঠিক? এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু সেই সাথে দাড়িও লম্বা করার চেষ্টা করতে হবে। কিন্তু কোনো ভাই করছেন না, আমরা বেশিরভাগ মানুষ অন্যকে নিয়ে পড়ে যাই। একটা
একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের, আমরা অন্যের চরকায় তেল একটু, আমাকে আল্লাহ দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখন চিন্তা করবো আমার আখলাকটা ঠিক হয়েছে কিনা, আমি বউরের বাসায় গালি দিই কিনা, আমি কর্মচারীদের সাথে চালের মতো ব্যবহার করি কিনা, আমি মানুষের হক মারি কিনা, আমি দেখবো আমার বাকি আর কোথায় ল্যাকিংস আছে সেটা আমি দূর করবো। আমি দাঁড়িয়ে আছে এই জন্য তার দাঁড়িয়ে নেই, তারে খোঁচা মারি করি আমি, এটা তো কোনো মুসলমানের কাজ হতে। আমি চাইবো আমার ভাইয়ের দাড়ি লম্বা হোক, কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয়। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন।